ইন্টারনাল এন্টি এজিং এর কিছু ভিটামিন সাপ্লিমেন্ট আছে যেগুলো আমরা অ্যাডভাইস করি যে আপনি ইন্টারনালি নিজেকে হেলদি করেন, এবং কিছু ইনজেক্টেবল প্রসিডিওর লাইক আমরা বলি ইন্ট্রাভেনাস গ্লুটাথায়ন, এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে আমরা ইন্টারনালি দেই। এটা একাধারে আপনার এটারও অ্যান্টি এজিংয়েরও কাজ করে, ব্রাইটেনিং গ্লোয়িং এসবের কাজ করে। আর এক্সটার্নাল যদি বলি আমরা, আপনার প্রথমে হচ্ছে আমরা টপিক্যাল কিছু এজেন্ট দেই, যেটা আপনাকে বলেছি রেটিনল সেরাম আছে, হ্যালুরনিক অ্যাসিড সেরাম আছে, এগুলো বিভিন্ন মাধ্যমে দেওয়া হয়। তো যারা অলরেডি ড্যামেজড স্কিনে ভুগছেন, যাদের স্কিন অলরেডি এইজিং প্রসেস শুরু হয়ে গেছে, অ্যাডভান্স হয়ে গেছে, তাহলে আমরা বলি কি আপনারা এই প্রসিডিওরগুলো আপনারা করতে পারেন। যেমন কেমিক্যাল পিল আমরা কি করি, একটা সুপারফিশিয়ালি, ডিপ, মিডিয়াম, এই 3 ধরনের কেমিক্যাল পিল আমরা যেটা প্রয়োজন হয় সে অনুযায়ী আমরা সাজেস্ট করে থাকি। এছাড়াও বিভিন্ন লেজার আছে, এছাড়াও আইপিএল লেজার আছে, আপনার এনডিআক লেজার আছে, সেগুলো করে থাকি। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। পিআরপি থেরাপি, মেজোথেরাপি, এগুলো এখন বিভিন্ন ধরনের স্কিন বুস্টার এগুলোতে ইউজ করা হয়। এগুলো মাল্টিপল সেশন, এগুলোর উপর ডিপেন্ড করে যে আপনার আপনি কতটুকু প্রয়োজন আছে বা কতবার প্রয়োজন। আমাদের দেশে এখন সব এই ধরনের প্রসিডিউর হচ্ছে। এছাড়াও যারা অলরেডি অনেক এজড হয়ে গেছেন, 40+, 50+ হয়ে গেছেন, এদের মধ্যে আছে আপনার ফিলার করা যায় স্যাগি স্কিনের জন্য, বোটক্স থেরাপি আছে, তো এগুলো থ্রেড লিফট আছে, এগুলো বিভিন্ন যেগুলো ডক্টর পরিচালিত যেসব লেজার সেন্টার আছে আমরা বলবো সেখানে করলে, দক্ষ হাতে করলে খুবই ভালো। আজকাল দেখা যাচ্ছে আপনার পার্লারেও এসব সার্ভিস শুরু হয়েছে, যার কারণে দেখা যাচ্ছে অনেক পেশেন্ট আছে যারা ওখানে হাইজিন, স্টেরিলাইজেশন স্টেপ থাকে, এগুলো মেনটেন করা হয় না, আমাদের কাছে আসে স্কিন ইনফেকশন নিয়ে। দেখা যাচ্ছে আনহাইজেনিক পরিবেশে তারা এসব করছে, তারা স্টেপ ওয়াইজ জানে না কোন স্কিনে কি করতে হয়, কোন প্রসিডিউর কাকে করলে ভালো হবে, কোন পেশেন্ট এটার জন্য যোগ্য এই ট্রিটমেন্টের জন্য, এসব ব্যাপারে তো নলেজ তারা রাখে না। খুবই স্বাভাবিক, তাদের তো আসলে এটা থাকার কথাও নয়। আমাদের দেশের রোগীরা একটু কম খরচের কথা ভেবেই কিন্তু সেখানে চলে যাচ্ছে, হুজুগে চলে যাচ্ছে, বাট আলটিমেট যে রেজাল্টটা দেখা দিচ্ছে, তারা টাকা পয়সা যা খরচ হওয়ার অলরেডি তারা করে ফেলেছেন, উল্টো আরো তারা ওটা রিপেয়ার করতে গিয়ে, কম্পেনসেট করতে গিয়ে তাদের আরো বেশি খরচ করতে হচ্ছে, মানে একেবারে মাইনাস অবস্থায় চলে যাচ্ছে, তারা যে অবস্থা ছিল তার চেয়েও খারাপ অবস্থা। তারা যদি শুরুতেই যদি একটু সচেতন হয় এবং একজন দক্ষ ডক্টরের আন্ডারে এসব কাজ করেন, তাহলে এই ধরনের হ্যাজার্ড থেকে আমরা দূরে থাকতে পারি।